ফ্রেন্ডস, তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী নিয়ে ব্লগ করতে চলেছি। তো কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো সবসময়। অ্যান্ড আজকে আমি আমার নাইটি পড়েছি, তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে বলো। তো ঝটপট করে এখন রেডি হয়ে নিই তাড়াতাড়ি। হয়তো তো হয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্সপায়ার উইথ রিয়া। তখন চলো ফটাফট ক্রিমটা লাগাই নি, মামা আর্থ। তোমরা তো জানি মামা আর্থের ক্রিম লাগাই। তো ফ্রেন্ডস, এটা আমার ফাইনাল লুক। তো তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে বললো। অ্যান্ড টাইটেল দেখে তো বুঝেই গেছো। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে সব শেয়ার করতে থাকি। তো ফ্রেন্ড, এই যে আমি আয়সা বললাম বার মন্দিরে, কারণ কালকে শনিবার ছিল তার জন্য। তারপর এখন এই যে এখন পাও ধুবো, কিন্তু ভাবতেছে আমার জুতাটা হারায় না গেলে, সেখানে এটা তো হইতেই থাকে পূজা মধ্যে, তো জুতা হারাই একজন না একজনের। তো পাও ধুইতেও মানে ভিড়, দেখতেই আসো তোমরা ফ্রেন্ডস, গাইজ তোমরা সবাই দেখতেই আসছো। দেখো ফাইনালি আমি পাইলাম। তখন পাউটাও ধুইতেছি, তো ভাইকে বলতেছি যে তুইও পাউটা ধুয়েই নি, আমি মোবাইল ধরতেছি লাগা হলে। তো এই যে ভাইটাও পাউটা ধুয়ে নিল। তো ফ্রেন্ড এখন গাইজ চলো ভিতরে যাই। ঘন্টিটা বাজায় নিলাম, কারণ এটা বাজায় ভিতরে তো আমার খুব ভালো লাগে। গাইজ এ কি, আমি ভিতরে ঢুকে এটা কী দেখতেছি চারোদিক দিয়া ভিড়ের ওপর ভিড়। আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবো আজকে, সত্যি বাপরে এত ভিড়, আমি তো অবাক। ফ্রেন্ডস, আমার ভিড়ের মধ্যে থাকলে না মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কী বা অভ্যাস আমি জানি না, কিন্তু বহুত খারাপ অভ্যাস, এটা বহুত খারাপ হ্যাবিট এটা আমার। তো এখন হাতে দিয়া বাতি মম ধূপকাঠি নিয়ে ঘোরাঘুরি করতেছি, ধরানো জায়গায় খুঁজে পাচ্ছি না। কোথায় যাব ধরাতে বলো? ওইদিকে যেতে ওইদিকে ধাক্কা মেরে দেয়, এদিকে যেতে এদিকে ধাক্কা মেরে দেয়, আমি কোথায় যাব? এদিকে অল্প জায়গা মানে ফাঁকা পাইলাম। তারপর চলো এই যে এখন দিয়াবাতিটা ধরাই। দিয়াবাতিটা ধরাচ্ছি এখন, ধরে ভাবতেছি কোথায় ধরাবো। পরে ওই দিকে দিকে অল্প জায়গা আছে, তো ঠাকুরকে অল্প দেখাইলাম, দেখাই এখন ওই দিকে যাব, দেখি লাগাতে পারি কি না। চলো যাওয়া যাক। ভিডিও করতে অল্প অসুবিধা হইতেছে, এই কারণে অত ভিড়ের মধ্যে কীভাবে, তাও যে তোমাদের জন্য গাইজ, তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাইতেছি। তো লাইক কমেন্ট শেয়ার করবা কিন্তু তোমরা সবাই। ওখানে যে ধরাইলাম, এখন মমটা ধরাবো। মমটা ধরাই ঠিকই, কিন্তু নিবা যায় কেন বা? একবার ধরাই নিবা যায়, আরেকবার ধরাই নিবা যায়, তিনবারের বেলায় পরে ধরছে। ওখানে থুইতাছি পিছলা হইতেছে না। ও আমি ভাবলাম যে ঠাকুরকে দেখায় আর তলে থুয়ে দে, পাকাটা মধ্যে সিঁড়ি যে আছে ওইখানে থুয়ে দে। চলো যে এখানে থুয়ে দিলাম, জিনিসগুলো সাইড করে দিলাম, মানে ওখানে লাগিয়ে গেলে আবার বিপদ হবো। চলো এখন ধূপকাঠিটা ধরা, অনেকগুলো ধূপকাঠি একসাথে ধরানো যায় না, নিভে যায়। তোমরা দেখো গাইস, আধা ধরলো, এখন আবার আর আধা ধরাইতে হবে আমার। এখন ধরছে না, ধরে আবারও ধরাতে হবে, অল্প অল্প করে ধরালে হয়ে গেত। যে আমার হইলো, এখন আমি ঠাকুরকে দেখাচ্ছি। হয়ে গেল আমার। চলো এখন যাওয়া যাক। ঠাকুরকে দেখায় থুয়ে দিব এখানে। তো ভিড়, জানো গাইস কি হয়েছে আমার সাথে? একটুর জন্য আমার চুলের মধ্যে লাগলো না আগুন, বিশ্বাস যাবে, ঠাকুরের জন্য একটুর জন্য একটা বোত আমার চুলে লাগাই দিত। তো এখন প্রণাম করে নিলাম। ঠাকুর ভিতরের দৃশ্যটা যদি তোমরা দেখতা, দাঁড়াও দেখার চেষ্টা করি পারি নাকি। চলো এই যে দেখো গাইস, বাইরের দিকে, ভিতরে তো আসতে দিতেছে না, তাও তোমাদের জন্য চেষ্টা করে আসলাম।
দেখো ফ্রেন্ড, আমার তো বাইরে যাওয়ার ইচ্ছা করতেছে না, এত কিউট কেন! হায়, আমি তো অবাক। এখানে যজ্ঞ চলতেছিল, দেখো ঠাকুর এত সুন্দর করে সাজাইছে। ঠাকুরকে প্রসাদ দিলাম, প্রসাদ দিলে এখন প্রণাম করলাম, প্রণাম করে একটু আশীর্বাদ নিব, মনের আশাগুলা বলবো। দেখতে থাকবো, খুব সুন্দর। আমার তো যাইতে ইচ্ছা, তথাপি তোমার যাইতে তো লাগবে। সবাইকে এখন বাইরে বললাম, তাও এখানে কথা বলতেছিল, বাইরে দিয়ে বেরিয়ে এখানে যে বাইরে বললাম, বাইরে নিয়ে পরে প্রণাম, লাস্ট প্রণাম করে এখন যাচ্ছি বাড়িতে। তো ভাবলাম যে আমি আরেকবার পাও ধুয়ে নিই, পাটা পিছলা পিছলা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে লাস্টে সাবস্ক্রাইব করে দিও। টাটা।